আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি রান্না করব, স্পিনিচ আর চিকেন দিয়া। আশা করি আপনার কাছে ভালো লাগবে রেসিপি। আমি এখন রান্না করব, ওটা লাগে আপনার লগে শেয়ার করলাম। তো এখানে আমি চিকেনটা ভিজিয়ে রাখছি, এটা সুন্দর করে কাটটা তো রান্নাটা বয়ে নেব। হয়তো দেখতে পারা স্পিনিচের শাক, তো এই পাতাগুলো নষ্ট হয়ে যাব, তো ভাবলাম যে রান্না করিলাই আলু আর চিকেনের লগে ওটা দিলাইমো, কারণ বাচ্চারা আলু ছাড়া আবার চিকেন খায় না। তো এখন আমি চিকেনটা বলেই না, প্রথমে আমি তেল দিব, পাতা দিয়া চিকেনটা রান্না করবো আর কয়েক টুকরা আলু দিব, কারণ বাচ্চারা আলু ছাড়া ভালো পায় না, আলু লাগবো তারা যে সময় দিব খালি আলু আর চিকেনটা তুলে দিলাইমো। স্প্যানিশের পাতা দিতাম না, কারণ তারা তো স্প্যানিশের পাতা ভালো পায় না। তো আশা করি আপনার কাছে ভালো লাগবো। প্রথমে আমি ফ্রোজেন যে আমার আদা রসুন একটা দিলাম, যাই একটু আমি এটারে কেটা করবো, লাল করবো। এটা একটু লাল করে দিলাম, দেখতে ভালো লাগে আরো বেশি। একটু লাল লাল করে বাজলে তো আদা রসুনটারে আমি একটু 2-3 মিনিট এটারে বাজবো। একটু দেখছি আমি ব্রাউনিশ কালার করলে এই ব্লকটারেও একদম ফ্রেশ আদা রসুন দিলে যে ফ্লেভার পাওয়া যায় সেম মিলে এটা লাগে। আমি একটু মশলারে বাজবো আর 2টা তেজপাতা, তারপরে 3 টুকরা দারচিনি আর 5টা এলাচি দিলাম। আমি লং ইউজ করি না, তো ভাজা ভাজা করছি। এখন আমি পেঁয়াজটা দিলাম, এখানে 2টা মিডিয়াম পেঁয়াজ দিছি। লবণ দিলাম, আস্তে আস্তে পেঁয়াজটা মজুক। পেঁয়াজটা এখন ভালো করে ভাজা হইল, দেখতে পারা। আমি প্রথমে পেঁয়াজটারে খুব সুন্দর করে ভাজিলাই। আমি এখন পর্যন্ত কিন্তু কোনো পানি অ্যাড করছি না, আর একটু গোল্ডেন কালার উইলে পরে পেঁয়াজ আমি তোরা পানি দিব, পেঁয়াজটা বাইঙ্গা নরম হইবা লাগে। তো এখন আমি পানি অ্যাড করবো, দেখতে পারা পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার। পেঁয়াজটা তার হাড়ের মাঝে যত বেশি বাজবা তার হাড়ে কিন্তু ততটাই মজা হয়। আমি এখন পেঁয়াজ ভাঙবার লাগে, জাস্ট পেঁয়াজটা একদম মানে সফট হইবার লাগে। এখন আমি পানি দিছি। তরকারির মাঝে পেঁয়াজরে প্রথমে তেলের মাঝে যত বেশি ভাজবা তত বেশি কিন্তু তরকারিটা মজা হয়। একটা করা পেঁয়াজ কিন্তু একবারে ভাঙি গেছে। এখন আমরা হাফ টেবিল স্পুন থেকে তোরা কম দিলাম, হলুদের পাউডার দিলাম আমি। ওয়ান টেবিল স্পুন ধনিয়া পাউডার দিয়েছি। এখন আমি দিলাম, এটা দিলাম কারি পাউডার হাফ টেবিল স্পুন মরিচের পাউডার আমি এখানে দিছি। তো আপনারা আপনার টেস্ট অনুযায়ী দিবা। আপনারা যদি বেশি জাল খান জাল বেশি জাল দিবা। মশলারে কষানি লাগে একটু পানি দিছি, দেখতে পারা।
দেখতে পারেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে। এখন আমি চিকেনটা দিলাম। খুব সুন্দর করে কষাইছি। এখন আমি চিকেনটা ধুয়ে রাখছি আর চিকেনটা দিলাম। এখন ঢাকনা দিয়া ঢেকে রাখি দিব। মিক্স করে দিলাইছি। তারপরে চিকেন থেকে তো অটোমেটিক পানি বাড়িব, কারণ এখন আমি কোনো পানি অ্যাড করতাম না। এইরকম খাইছেন আলু আর স্পিনিচ দিয়া চিকেন, কমেন্ট করবার। আমার কিন্তু স্পিনিচ আমার ভালো লাগে। স্পিনিচের পাতায় আমার কাছে বাংলাদেশের ও যে পুঁইশাকের পাতা ওটা লাগতো। তো দেখতে পারা এখানে কিন্তু মশলা দিয়া আমি চিকেনটা কষিয়ে নিলাম কি আলা কইরা। তারপরে আমি আলু দিব। যেহেতু নিচের লগে আমি আলু অ্যাড করবো, ওটা লাগে একটু ছোটো সাইজ করছি আলুটারে। আচারা একদম ভালো পায় না আলু ছাড়া, আলু তারা লাগে মাস্ট। আমার নিজেরও আলু আমার কিন্তু অনেক ভালো লাগে, আমি আলু ভালো পাই। আলু তো অলরেডি আমি দিলাইছি চিকেনের মাঝে। এখন আমি পাতাগুলারেও দিলাম। পাতা কিন্তু আমি আস্তেও রাখি লাইছি, কারণ এটা ছোটো ছোটো পাতা, এগুলা কিন্তু মরিচে একবারে নিচে যাইব কি। ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখিলাম। এখন ওই তো দেখতে পারা আমি যে পাতা দিছিলাম, পাতাটা কিন্তু আবার মজা গেছে হান্ডির নিচে। দেখতে পারা এমনি বোঝা যায় কতটা হইব পাতা। তো এখন একটু জল দিলাম। পাতা দেওয়ার পর আমি প্রায় 12-15 মিনিট এটারে রান্না করছি মশলাটার লগে। আর চিকেনের মাঝে কিন্তু এখনও আমি কোনো পানি অ্যাড করছি না। চিকেন থেকে যে পানিটা বার হয়েছিল ও পানি দিয়ে মানে এটা আলুও সিদ্ধ হয়েছে আর পাতাও সিদ্ধ হয়েছে। তো এখন আমি পানি দিলাম, জল দিলাম। এখন আমি একটু এখন ঢাকনা দিয়ে দেখে রাখি দিলাম। জাল হোক আস্তে আস্তে। তো জল দেওয়ার 15 মিনিটস পরে দেখতে পারা কত সুন্দর একটা কালার বাড়াইছে। জল দিয়ে আমি 10-15 মিনিটস আরও জাল দিয়েছি এটারে, রান্না করছি। তো এখন আমি ফ্রোজেন যে আমার ধনিয়া পাতা ওটা দিলাম, রান্তি পাঙ্গা দিলাম। তো আমার কারিটা কিন্তু রান্না হয়ে গেছে অলমোস্ট। আরও 2-3 মিনিট এটা কুকারের উপরে রাখুন, তারপরে এটা নামাইলাম। দেখতে পারা খাইটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামাইলাম। আর তরকারিটা আমার কাছে অনেক মজা লাগছিল। রান্না যে করছিলাম ওই সময় মানে রান্না করার পরে তো খাইছি,
খাইয়া তারপরে আপনারা ভিডিওটা শেয়ার করছি। তো অনেক মজার একটা কারি, কিন্তু আপনারা ট্রাই করে দেখবা সেম রকম করে। আর চিকেন তো আমরা সবাই রান্না করতে পারি, সেম স্টাইলেই রান্না করি, মোটামুটি সবেরই সিমিলার। তো স্প্যানিশের পাতা আর ওই লগিয়া আলু মিক্স করে রান্না করে দেখবা। এমনি আলু মিক্স না হলেও কিছু না, আমি জাস্ট বাচ্চারা লাগে আলুটা দিছি। তো খাইয়া দেখবো ওরকম করে। আর যদি রেসিপিগুলো ভালো লাগে, আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিউয়ার্স। আজকের মতো ওখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।